দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান। আস্তে। দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান, সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নাম গান। আজ থেকে 537-38 বছর আগে নদিয়ার চাঁদ নিমাই নিজে দুটো বাহু তুললেন, জগৎজীবের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বললেন, তোমরা আমার মতো একবার কৃষ্ণ বলার চেষ্টা করো, যে কৃষ্ণ বলার সাথে সাথে তোমাদের হৃদয়ে যেন বিগলিত হয়, যে কৃষ্ণ বলার সাথে সাথে তোমাদের যেমন যেন দুটো নয়ন দিয়ে ধারা বয়। যেদিন তোমরা অনর্গল চোখের জল দিয়ে কৃষ্ণ নাম করবে, তবেই বুঝতে পারবে হরি নামে কি আছে। আজকের অপরাধ দেবেন না ভক্তমন্ডলী, বর্তমান দিনে হরিনামটা নিছক একটা গল্প কাহিনীর মতো আমাদের কাছে মনে হয়। কি আছে এই হরিনামে, কি হয় এই হরিনামে, কি করে এই হরিনাম করলে কি হবে, কত কিছু মনে প্রশ্ন, কি তাই না? এই নামের মধ্যে কি আছে, মনের মাঝখানে অনেক ধরনের সংশয় জাগে। সেইখানে দাঁড়িয়ে নদিয়ার চাঁদ নিমাই বললেন, হরিনামে সেদিন ফল আছে বুঝতে পারবে যেদিন তোমার দুটো নয়ন দিয়ে দাঁড়াবো। কারণ তুমি জেনে রেখো, পৃথিবীতে যতগুলো জীব আছে, জীব শ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। কি বাবা, কি মায়েরা, এ জগতে জানবেন যতগুলো জীব আছে, এই পশু পাখি তরুলতা বৃক্ষ গুলমাদি যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সব থেকে শ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। এটা আমার কথা না, তৎকালীন দিনের বিজ্ঞানী যাদেরকে আমরা মুনি বলছি, ঋষি বলছি, সত্যদ্রষ্টা বলছি, তারা বললেন এই মানব জীবনটা আমরা একবারই পাইনি বাবা। আজকে ভালো করে মন দিয়ে শুনবেন, আপনারা এতদিন অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন। আমি বড় কীর্তনিয়া নই, আর বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসিনি। আমি চাইবো আমার কীর্তনটা আপনারা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন। হরিনাম শুনে শুনে ঝালাপালা লেগে গেছে, হরিনাম শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। একটা গান গাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেওয়া যাবে এরপরে কি হবে, আমাদের মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখন বর্তমান দিনে হরিনামটা কি, সেটার মধ্যে আমরা এখনো কিন্তু প্রবেশ করতে পারিনি। হরিনামটা কোনো কাল্পনিক গল্প নয়, আজগুবি গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো আধ্যাত্ম। আজ আমি ত্রয়ীর মিলন আপনাদের চরণে নিবেদন করব, খুব মন দিয়ে শুনবেন। নদিয়ার চাঁদ নিমাই বললেন, এই মানব জীবনটা পেয়েছো, তোমরা ভেবো না যে মুখের কথা। আজকের আমরা এই যে সুন্দর একটা দেহ নিয়ে এই পৃথিবীতে জন্মেছি, অনেক কান্না কেঁদেছি গো, অনেক চোখের জল ফেলেছি, বহু জন্মের সাধনার পরে কিন্তু এই মানব জীবন। বেদের বৈদিক মুনি ঋষিরা তৎকালীন দিনে যারা বিজ্ঞানী, এখনকার দিনে যারা বিজ্ঞানী, তখনকার দিনে তাদেরকে বিজ্ঞানী বলা হতো, তাদেরকে ঋষি বলা হতো। তৎকালীন দিনে একটা আমাদের যেমন এখনকার মানুষদের যারা সাধনা করছে তাদের বিজ্ঞানী বলা হয়, তখনকার তাদেরকে বলা হতো ঋষি, সত্যদ্রষ্টা, মুনি। তারাও কিন্তু বড় বড় বিজ্ঞানী। তারা নিজের মাঝে তন্ময় হয়ে খুঁজে খুঁজে দেখেছে, এবং তাদের ভিতরে একটা চোখ ফুটিয়ে, যেটার নাম হলো জ্ঞান চোখ, তারা দেখেছিল মানব জীবনটা পাওয়ার আগে আমাদের 80 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। স্থাবর 30 লক্ষস্য জালিয়ান্ন 9 লক্ষ কৃমি 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিরৌ পশমাবিংশ লক্ষস্য চতুর্লক্ষান্ত মানবা। আজকের আমার এখানে যারা বাবা মায়েরা বসে আছেন, আপনারা বিজ্ঞান মনোভাবের অনেক মানুষ বসে আছেন। অনেকে বলতে পারেন এসব কাল্পনিক গল্প। দুটো দিক আমি আপনাদের কাছে তুলে ধরবো, একটা আধ্যাত্ম মতবাদ, একটা বাস্তব মতবাদ, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক মতবাদ, সায়েন্টিফিক মতবাদ। তখনকার দিনের বিজ্ঞানীরা বললেন 80 লক্ষ জনি ভ্রমণ করে, 80 লক্ষ বার জন্মগ্রহণ করে তবে তুমি মানব জীবন পেয়েছো। কোথায় কতবার? স্থাবর 30 লক্ষস্য, ওই যে দূরে গাছ গাছালি তরুলতা বৃক্ষগুলো মাদি দেখতে পাচ্ছ, এমন করে তোমার জন্ম হয়েছিল 30 লক্ষ বার। জালিয়ান্ন 9 লক্ষ,
ওই দূরে যে জলে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ, হাঙর, কুমির, তিমির, জলের প্রাণী, অমন করে তোমার জন্ম হয়েছিল 9 লক্ষ বার। কৃমিজনিতে জন্ম হয়েছিল 10 লক্ষ বার, ছোট ছোট কীট পতঙ্গ মানে পোকা হয়ে, জলের পোকা হয়ে বা বিভিন্ন ধরনের পোকা হয়ে জন্মেছিলাম 11 লক্ষ বার। হ্যাঁ, কৃমিজনিতে 10 লক্ষ বার, রুদ্র লক্ষস্য পক্ষিণ 11 লক্ষ বার জন্ম হয়েছিল পক্ষীজনিত, 20 লক্ষ বার জন্ম হলো পশুজনিত। ক্যালকুলেশন করুন, মোট 80 লক্ষ জন। অনেকে বলে 84 লক্ষ জন, জানি না, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত মুনিজন ভিন্ন কথা কয়। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন থাকতে পারে, আমি আজকের সিদ্ধান্ত দিয়ে যাব, লক্ষ্য করে দেখুন। 84 লক্ষ নয়, মোট ক্যালকুলেশন করে 84 লক্ষ। কিরকম? 80 লক্ষ বার জন্মগ্রহণ করে, তবে পরে এই মানব জীবন চতুর্লক্ষান্তু মানবা। কি বাবা, আপনারা যারা শাস্ত্র পড়েছেন ভালো করে ভেবে দেখুন, এখনো আমাদের 4 লক্ষ বার জন্ম নিতে হবে। গল্পগুলো শুনে শুনে আমাদের মনে হয় যেন শালারা বসে বসে গাঁজা খেয়েছে আর লিখেছে, কি তাই না বলুন? এসব কথাগুলো গাঁজাখুরির মতো লাগে, কিন্তু গাঁজা তারা খায়নি, আমরা খেয়েছি। তারা খেয়েছিল প্রেম গাঁজা, আর আমরা এখন খাই বাস্তবের গাঁজা। ওরা থাকতো হরিনামে বুঁদ হয়ে, আর আমরা থাকি অন্য কায়দায় বুঁদ হয়ে। তারা নামের নামই হয়ে, তারা লক্ষ্য করে দেখুন, তারা যে সিদ্ধান্তটা দিয়ে গেছে, কত বড় সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত। 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পরে মানব জীবন চতুর্লক্ষান্তু মানবা, 4 লক্ষ বার মানব জীবন, এটা তাদের বক্তব্য। চলে আসুন বাস্তব বিজ্ঞানীদের সিদ্ধান্ত, 80 লক্ষ জনই। কথাটার মধ্যে দেখুন কত বড় একটা রহস্য লুকিয়ে আছে। কি বলছে? 80 লক্ষ জন, 80, আমরা 80 লক্ষ জন। আমাদের সবার লক্ষ্য থাকে একটা, মানব জীবন কবে পাবো। আপনার ঘরের ছেলেটা, আমার ঘরের ছেলেটা ভালো করে লেখাপড়া কেন শেখাই জানেন? একটাই কারণে লেখাপড়া শেখাই। 1 2 3 4 5 6 7 9 8 9 10 পাস করলো, হায়ার সেকেন্ডারি পাস করলো, ডিগ্রি কোর্স কমপ্লিট করলো, এইবার তার লক্ষ্য থাকে আমি একটা চাকরি পাবো। কি, ছেলেটা পড়াশোনা করছে, মাধ্যমিক পাস করলো, একটা লক্ষ্য, হায়ার সেকেন্ডারি পাস করলো, একটা লক্ষ্য, ভালো করে ভেবে দেখুন, ডিগ্রি কোর্স কমপ্লিট করলো, তারও একটা লক্ষ্য, অবশেষে তার লক্ষ্য থাকে একটা চাকরি পাবো। এখানেই তার শেষ নয়, চাকরি পাওয়ার পরে তার লক্ষ্য থাকে একটা ভালো স্ত্রী পাবো। কি, কোন মায়েরা যদি পড়াশোনা করে, তার লক্ষ্য থাকে একটা ভালো স্বামী পাবো, তারপরে সন্তান সন্ততি পাবো, অনেক কিছু আমাদের লক্ষ্য থাকে। কি বলুন? একটার পর একটা আমরা লক্ষ্য পূরণ করি। তাহলে এখানে যদি লক্ষ্য থাকে আমাদের এটা পূর্ণ করা, ভালো করে ভেবে দেখবেন, মানব জীবনেরও 4টে লক্ষ্য, চতুর্লক্ষান্তু মানবা। কথাগুলো বোঝার আছে বাবা, এই জন্য কীর্তন শুনতে হয়। কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো আজগুবি গল্প নয়, কাল্পনিক চরিত্র নয়। আমি বারবার বলছি, আপনারা আমার কীর্তনটা ভালো করে মন দিয়ে শুনবেন। আজকের ইউটিউবের বন্ধুদের আশীর্বাদে বলি, আজকের এই যে সারা বিশ্বে সনাতন ধর্মের মানুষ তথা বিভিন্ন মানুষের কাছে যে পৌঁছে দিচ্ছেন, আজকের ইউটিউবে গান শুনে আমার এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, তার চরণে প্রণাম জানাই, প্রণাম জানাই। আজকের এখানে গভর্নিং কমিটি আমাকে যে এখানে একটু সুযোগ করে দিয়েছেন হরি কথা বলার জন্য, আমি চিরকৃতজ্ঞ। আজকের ভালো করে ভেবে দেখবেন কত বড় দামি কথা বলে গেল। কি বললেন? 80 লক্ষ জনই, 80, বারে বারে আমরা 80 লক্ষ থাকে মানব জীবন, এখনো আমাদের 4টে জীবন পার হতে বাকি। চতুর্লক্ষান্তু মানবা মানে 4 লক্ষ বার জন্ম নিতে হবে না, 4টে লক্ষ্য পূরণ করার জন্য মানব জীবন। সেই 4টে লক্ষ্য কি কি? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব। এই 4টে লক্ষ্য যদি পূরণ করতে পারি তবেই হয় মানব জীবন সার্থক। নতুবা আমাদের জন্ম মৃত্যুর ছকে বারবার আমরা শুধু কষ্ট আর ব্যথা পাই। 500 বছর আগে নদীহার নিমাই আলেন, দাঁড়ে দাঁড়ে গেলেন, চোখের জলের বিনিময়ে বললেন, বলো না একবার কৃষ্ণ নাম। নিজে নয়নের জল ফেলে জগৎ জীবকে শোধালেন, তোমরা ওই যে 4 লক্ষ জন্মটা পূর্ণ হয়ে যাবে গো।
যদি তোমরা অনর্গল হরি নাম করো, কৃষ্ণ নাম করো, এই নামের গুণে তোমাদের আস্তে আস্তে 4 লক্ষ পূর্ণ হবে। এই নামের নামই যেদিন হয়ে যাবে, আস্তে আস্তে তোমাদের ভিতরে কেটে যাবে পশুত্ব। আজকের হরিবাসরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে জন্মেছি আমরা সবাই, কিন্তু ভালো করে ভেবে দেখুন আমাদের ভিতরে পশুত্বগুলো কাজ করে বলে আমরা কেউ কাউকে ভালোবাসতে শিখিনি। বলুন, আজকের পাশে যদি কোনো একটা মুসলমান যায়, আমরা হিন্দু বলি কি, শালা মোল্লার বাচ্চা। আবার কোন হিন্দু যখন যায়, মুসলমানরা বলে ওই হিঁদুর বাচ্চা। কেউ কাউকে ভালো চোখে দেখতে পাচ্ছি না। খ্রিস্টান, জৈন, মুচিমাতর, ধনী গরিব একে অপরকে যেন আলাদা ডিভাইড করেছি, ক্লাসিফিকেশন করেছি। ভালো করে ভেবে দেখবেন, ওটা তো গেল বাইরের সংসারের কথা। নিজের কথা ভাবুন। নিজের সংসারে মা ছেলেকে আর ভালোবাসে না, বাবা ছেলেকে ভালোবাসে না, ছেলে বাবাকে ভালোবাসছে না। কণায় কণায় পশুত্ব আছে বলে তাই কিন্তু আমরা একে অপরের দিকে তাকিয়ে হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য ভেদাভেদ করছি। নদিয়ার চাঁদ নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, প্রথম কথা হলো তোমার ভিতরে পশুত্বটা আগে কাটাও। যতদিন না তোমার ভিতরে পশুত্বটা কাটবে, ততদিন তুমি কিন্তু বুঝতে পারবে না তুমি কে। এই পৃথিবীতে এসেছো কদিনের জন্য? এত হানাহানি, এত মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বর্ণ বৈষম্য ভেদাভেদ যদি তুমি করো, তাহলে সেটা তো ধর্ম নয়। সেটার দ্বারা সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবী কোনোদিন টিকে থাকতে পারে না। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, আজকের ভালো করে ভেবে দেখবেন, আমাদের মনে যে কুপ্রবৃত্তিগুলো, এটাই তো পশুত্ব। বলুন, কারুর একটা বাড়ি হচ্ছে আমরা সহ্য করতে পারি না, কারুর একটা গাড়ি হচ্ছে আমরা সহ্য করতে পারি না, কারুর একটু উন্নতি হচ্ছে আমরা সহ্য করতে পারি না। কেন পারি না? তার প্রধান কারণ আমাদের ভিতরে পশুত্ব মানে কি, কুপ্রবৃত্তিগুলো বাসা বেঁধে আছে। নদিয়ার নিমাই সেইখানে দাঁড়িয়ে বললেন, তোমাদের এই কুপ্রবৃত্তিটা সরে যাবে সেদিন, যেদিন তোমরা অনর্গল কৃষ্ণ নামের নামই হবে। আজকের ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, অনেকে মনে মনে করি কৃষ্ণ নাম করছি মানে কৃষ্ণ এসে আমার ভেতরে ভাষা বাঁধবে, সামনে দাঁড়াবে, বাঁশি বাজাবে। আস্তে ছোট করে বল। আমরা অনেকে মনে মনে চিন্তা করি, আমি কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ এসে আমার সামনে দাঁড়াবে, বাঁশি বাজাবে, আমি শুনবো, আমার গালে গুঁজে দেবে দুখানা বড় বড় মিষ্টি। না, রাগ করবেন না। এখানে আমাদের একটা বড় ভুল হয়ে যায়। আজকের আমরা শুধু গল্পে গরু গাছেকে তুলেছি, আমরা গল্পে গুজবে মন দিয়ে আমরা আসল কথা থেকে সরে গেছি। হরিনাম করলে ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরে যে চৈতন্যগুলো নিষ্ক্রিয় হয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, ওগুলো আস্তে আস্তে সক্রিয় হয়ে যায়। আপনারা কোনোদিন হাওড়ার হাটে যাবেন, ফুল যারা ব্যবসা করে, ফুলের ব্যবসা, দেখবেন ওই ফুলের উপর ওরা বারবার জল ছড়া দেয়। কুড়ি কুড়ি ফুল তুলে নিয়ে আসে, আর তাতে দেখবেন জল ছড়া দিচ্ছে। কেন জানেন? যত জল ছড়া দেবেন তত ওরা প্রস্ফুটিত হবে, ফুলে ফুলে উঠবে, তত মনে হবে যেন সদ্য, কি তাই না, টাটকা। এই বুঝি গাছ থেকে নেমে আসলো, হয়তো 2 দিন 3 দিনের বাসি ফুল, তবুও মনে হবে যেন টাটকা ফুল। এই জল ছড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সে সদ্য সক্রিয় হয়ে যায়। নদিয়ার চাঁদনী মাই বললেন, তোমার ভিতরে অবচেতন মনের উপরে বারবার কৃষ্ণ নামের ছড়া দাও, হরি নাম ছড়া দাও, দেখবে তোমার ভিতরে আস্তে আস্তে জেগে উঠবে চৈতন্যের প্রকাশ। যেদিন তোমার ভিতরে জেগে উঠবে পূর্ণত্বের প্রকাশ, অনর্গলে যেদিন কৃষ্ণ নামের ফোয়ারা ছড়িয়ে দেবে, সেদিন দেখবে আস্তে আস্তে তোমার ভিতরে জেগে উঠবে মনুষ্যত্ব। মানুষ যখন মনুষ্যত্বের আসনে যাবে, তখন সে আর ভুল করতে চাইবে না। যখন মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগে, সে আর ভুল করতে চায়? মাঝখানে দেখবেন কোন জায়গায় ঝগড়া হচ্ছে, এই ঝগড়া করছি কেন, সরে যা, চলে যাও, সরে যাও। কিন্তু মানুষের ভিতরে যদি পশুত্ব থাকে, ওইখানে দাঁড়িয়ে বলবেন, এ শালারা ঝগড়া করা, আমি এখানে দেখি, মজা দেখি। কি তাহলে ভালো করে ভেবে দেখবেন, মানুষের ভিতরে মনুষ্যত্ব জাগানোর ঔষধ হলো এই হরি কৃষ্ণ নাম। সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র, নাদ ব্রহ্মধ্বনি ওম। আজকের ভালো করে ভেবে দেখবেন, এগুলো আমরা বর্তমান দিনে কীর্তনিয়ারা আমরা মানুষকে আর শেখাই না।
আমরা শুধু রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর একটা গল্প নিয়ে, হ্যাঁ, কখন কি করেছিল, গোষ্ঠে গেছে, অমুক হয়েছিল, তমুক হয়েছিল, রাস করলো, কুঞ্জমন্ডন হলো, কত কিছু আলোচনা করি, কিন্তু কোনোদিন আসল কথাটা বলি না। কীর্তনের প্রকৃত অর্থ হলো নিজেকে খোঁজা, নিজেকে চেনা। এই জন্য জ্ঞানী মহাজনেরা বারে বারে একটাই কথা বলে গেছে, জানেন, তুমি যদি নিজেকে না চিনতে পারো তাহলে তোমার জীবনটা বৃথা।